সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা স্টার্ট করতেছি দুপুর থেকে। তো দুপুরবেলা দেখেন আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছে, কাঁচা কাঁচা আম, কাঁচা পাকা মানে আধা কাঁচা আধা পাকা আম। তো আমার জন্য দেখেন আম মাখা করে দিল, সে নিজের হাতে কেটে ঠেটে আমঠাম বেশি বেশি করে ঝাল ঠাল দিয়ে আম মাখিয়ে দিল। তো আমি এই আম মাখাটা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, আমার দেওর খেয়েছে, আর আমার ছেলে মেয়ে খেয়েছে। ছেলে তো খেতে পারেনি ঝালের জন্য, মেয়ে একটু একটু খেয়েছে ঝাল সরিয়ে সরিয়ে। আর আপনাদের ভাইয়া আর আমি আর সমস্ত কি বলবো, আপনাদের ভাইয়াও অল্প একটু খেয়েছে, আমার দেওরও অল্প খেয়েছে। আমি সম্পূর্ণ প্লেট শেষ করে ফেলেছি, এতটাই মজা হয়েছিল আম মাখাটা। তারপরে দুপুরের কাজকর্ম নিয়ে চলে আসলাম। দুপুরবেলা আজকে তেমন কিছুই না, সিম্পল কিছু রান্নাবান্না করব। এখানে আপনাদের ভাইয়ার জন্য কলমি শাক রান্না করব, আর কাঁচকলা দিয়ে মাছ রান্না করব। তো আমি এখানে প্রথমেই কাঁচকলাটাকে কেটে তার ভেতরে একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। তাহলে হয় কি, কাঁচকলায় যে এক্সট্রা কষ থাকে বা কালচে হয়ে যায়, সেটা কিন্তু আর হয় না। অনেকের ক্ষেত্রে কিন্তু তরকারি রান্নার সময় কিন্তু কাঁচকলা ঠিকমতো না কোটার কারণে বা একটু হলুদ না দিলে কিন্তু তরকারিটা কালচে কালচে দেখায়, দেখতেও ভালো লাগে না, আর দেখতে না ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো যার জন্য সবসময় কিন্তু একটু কাঁচকলায় একটু হলুদ দিয়ে যদি আপনি মাখিয়ে রেখে তারপরে ধুয়ে নেন, তাহলে দেখবেন কাঁচকলায় কোনো রকম কালার হবে না, কালচে ভাব হবে না, আর কাঁচকলাটা খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগে। তো এভাবে কাঁচকলা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। তো আপনাদের সাথেও সেই টিপসটা আজকে শেয়ার করলাম। আর কলমি শাকগুলো কুচিয়ে ধুয়ে নিয়েছি, সাথে তেল গরম দিয়ে দিয়েছি কড়াইতে, তার ভেতরে একটু রসুন পেঁয়াজ আর কাঁচা ঝাল একটু বেশি পরিমাণে দিয়ে তার ভেতরে এটাকে তেল দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে তার ভেতরে শাক দিয়ে দিলাম। আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে কলমি শাক ভাজি করি। তো এভাবে কলমি শাক ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আর এক্ষেত্রে যদি চিংড়ি মাছ থাকে, তাহলে এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দিলে ভালো হয়। তো এই সব কিছু যদি আপনি দেন, তাহলে দেখবেন শাক ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি চিংড়ি মাছ দিব না, এমনি রান্না করব, কারণ আপনাদের ভাইয়া বলতেছে চিংড়ি মাছ দেওয়ার দরকার নেই, আজকে তুমি এভাবেই রান্না করো। তো আজকে আমি এভাবেই রান্না করতেছি। আর সাথে এখানে আমি মাছগুলো ভেজে নিব। যে দেখেন আমি মাছগুলাকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিব। আর এভাবে রুই মাছ রান্না করলে আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো অনেক দিন খাওয়া হয় না এভাবে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে। তো আজকে ভাবলাম এই রান্নাটা করে খাই, তাহলে হয়তো বা ভালো লাগবে। তো যার জন্য এখানে মাছগুলোকে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে ভেজে নিয়েছি। আর যে মাছের তেল ছিল তার ভেতরেই মাছ ভাজার তেলের ভেতরেই রসুন পেঁয়াজ এবং আদা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, হলুদ, ধনে, জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তার ভেতরে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে তার ভেতরে এই যে দেখুন ধুয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিলাম। তো কাঁচকলাগুলো দিয়ে সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। আর এই যে দেখেন মাছের যেই পোটকাটা থাকে, এটা কি বলেন আমি জানি না, যে মাছের ভেতরে যে সাদা একটা পোটকার মতো থাকে এটা কার কার ভালো লাগে? এটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কেন জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। বড় মাছের এই পোটকাগুলো আমার কাছে ভালো লাগে, কিন্তু ছোট মাছের পোটকা নর্মালি খাই না, ফেলে দেই, বড় মাছের পোটকাই শুধু রাখি। তো এই যে দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাঁচকলা প্রায় কষানো হয়ে গেছে। এখন ঝোলে পানি দিয়ে দিলাম। ঝোলে পানি দিয়ে একটু বলক দিয়ে এর ভেতরে আমি এখন মাছগুলা দিয়ে দিব। আর আজকে এই কাঁচকলার তরকারি এবং এই শাকভাজি জাস্ট সিম্পল ওয়েতে সিম্পলভাবেই রান্নাবান্না করলাম। আর অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, আসলে রেগুলার ভিডিও মেক করতেও ইচ্ছা করে না, ভয়েসও দিতে ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না, যার জন্য। তো
কিন্তু আপনাদের ভালোবাসা, ভালো লাগা, নিজের ভালো লাগা থেকে এটা ছাড়তেও পারি না। কারণ এটা এমন একটা জায়গা আমার জন্য, এটা এমন একটা ভালো লাগার একটা স্থান হয়ে গেছে আমার জন্য। এটাকে ছাড়া আমার কোনোভাবেই সম্ভব না। ওদিকে নিজের শরীরের সাথেও পারি না, যার জন্য অনেক সময় একটু ভিডিও দিতে দেরি হয়ে যায়। তারপরেও চেষ্টা করছি যতটুকু পারি সম্ভব কন্টিনিউ করার। কারণ আপনারা সবাই অনেক ভালোবাসা দেন, অনেকেই কমেন্টস করেন যে আপু তুমি ভিডিও দাও না কেন, ভিডিও দাও, রেগুলার ভিডিও দাও, বা ছেড়ে দিও না, এভাবে থাকো। আর তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি আবারও আমাদের মাঝে ফিরে আসো, সবসময়ের জন্য ভিডিও করো। এখানে দেখেন আমি কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, শাকভাজি আর তরকারি রান্না, আর সাথে কাঁচা ঝাল লেবু। আমি জানি না ইদানিং আমার এই সমস্তই ভালো লাগছে। আর ভর্তা সাথে ভর্তা করেছিলাম সকালে, সেগুলো একটু একটু আছে, তাই আর দেখাইলাম না। তো এই দিয়েই আজকের খাবার দাবার হবে। তারপরেও বাচ্চাদের পছন্দ হয়নি বড় মাছ, তারা দুপুরে অনেক বাহানা করে খেয়েছে, কিন্তু পরে আর খাবে না। তো এই যে দেখুন তালশাঁস কিন্তু অনেক মজা লাগে আমার, কিন্তু যতদিন আমি তালশাঁস খেয়েছি প্রত্যেক দিন খাওয়ার সময় খুব ভালো, পরে পেটে ব্যথা আর বমিতে তো অস্থির। এই বছরটাই এরকম হচ্ছে, কারণ শরীর অসুস্থর কারণে। এমনি নর্মালি আমার কিছুই হয় না। আর তালশাঁস কিন্তু আমার অনেক পছন্দ। এভাবে তালশাঁসটা আসলেই আমার অনেক পছন্দ। আবার পাকা তালের তৈরি সমস্ত পিঠাটাও কিন্তু আমার অনেক পছন্দ, কেন জানি না, তালের প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। দেশীয় ফলের প্রতিই কিন্তু আমার ভালো লাগাটা সব সময়ের জন্য। আর এই যে দেখুন বাচ্চারা খাবে না বলে রাতের জন্য আপনাদের ভাইয়া 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো, আর আমার জন্য এখানে বাদাম আর বেল নিয়ে এসেছে। তো বাচ্চাদের এই দিয়েই খাওয়াবো, কারণ বাচ্চারা আসলে খেতে চায় না মাছ, আর খুবই বাহানা করে। আর বাচ্চারা যখন না খায় তখন কিন্তু আর কিছু ভালো লাগে না, কিছু করতেই হয় মাদের। সুস্থ থাকলে অবশ্যই এখন রান্না করতাম ওদের জন্য মাংস, কিন্তু যেহেতু সুস্থ না তাই আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।